আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন? এটা কি ভাগ্যের দোষ নাকি কর্মফল? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত একটা দৃশ্য দেখে আসছি। কিছু মানুষ বংশানুক্রমে গরিব হয়ে জন্মায়, গরিব ঘরে জন্ম নিয়ে বেড়ে ওঠে সীমাহীন কষ্টের মাঝে, আর তাদের জীবনের শেষ দিন পর্যন্ত দারিদ্র্যই হয়ে ওঠে তাদের একমাত্র সঙ্গী। তারা চেষ্টার কোনো ত্রুটি রাখে না, দিন রাত খেটে চলে, হাড়ভাঙা পরিশ্রম করে, কিন্তু বিনিময়ে যা পায় তা এতটাই সামান্য যেন নুন আনতে পান্তা ফুরায়। এই প্রবাদটা তাদের জীবনেই যেন হুবহু বাস্তবতা। অন্যদিকে আমরা দেখি কিছু মানুষ জন্ম থেকেই ধনী। তারা ধনীর ঘরে জন্ম নেয়, বড় হয় প্রাচুর্যের মাঝে, আর সম্পদের পাহাড় গড়ে তোলে এমনভাবে যেন নিয়ামত তাদের ঘরে আপনা আপনি এসে হাজির হয়। তখন আমাদের মনে একটাই প্রশ্ন উঠে আসে, আল্লাহ কেন এমন বৈষম্য সৃষ্টি করলেন? কেন কেউ গরিব হয়ে জন্ম নেয় আর কেউ ধনীর দুলাল হয়ে আসে এই দুনিয়ায়? এর জন্য কে দায়ী? ভাগ্য, কপালে লিখন, নাকি আমাদেরই কোনো কর্মফল? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব পবিত্র কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আধুনিক বাস্তবতা ও অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ। একটি কথা স্পষ্ট করে বলি, দরিদ্র হয়ে জন্মানো কোনো অপরাধ নয়, এটা লজ্জারও কিছু নয়। কারণ একমাত্র আল্লাহ তাআলাই বিশ্বের সব কিছুর মালিক। তিনি যাকে ইচ্ছা ধনী করেন, আবার যাকে ইচ্ছা গরিব করেন। এতে মানুষের কোনো হাত নেই, কারো দোয়া বা বদদোয়া, কারো কাজ বা কথার কারণে কেউ ধনী বা গরিব হয় না। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ কেউ আমি ধনী করেছি আর কেউ কেউ গরিব করেছি, এটা তোমাদের পরীক্ষার জন্য। অতএব মনে রাখুন, দারিদ্র্য হচ্ছে না কোনো অভিশাপ, বরং তা হতে পারে সাবর ও ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। প্রিয় দর্শক, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার জীবনের উপকরণ বৃদ্ধি করেন, আবার যাকে ইচ্ছা করেন তার জীবনের উপকরণ সংকুচিত করেন। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কেন এমনটি করেন? যেন তিনি নিজেই এই প্রশ্নের জবাব দিতে চান। আল্লাহ বলেন, বলুন, নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা করেন তার জীবনের উপকরণ বৃদ্ধি করেন, আবার যাকে ইচ্ছা করেন সংকুচিতও করেন। কিন্তু অধিকাংশ মানুষই তা বুঝে না। প্রিয় ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার সকল বান্দাদের উদ্দেশ্যে বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, শুধু সে ব্যতিক্রম যাকে আমি আহার দেই। অতএব তোমরা আমার কাছে আহার চাও, আমি তোমাদের আহার দেব। আবার বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই বিবস্ত্র, কেবল সেই ব্যতিক্রম যাকে আমি আবরণ দেই। অতএব তোমরা আমার নিকট আবরণ চাও, আমি তোমাদের আবরণ দেব। হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই দুনিয়ার ধন সম্পদ, প্রাচুর্য কিংবা দারিদ্র্য সবই আল্লাহর তরফ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার ধনভাণ্ডার থেকে কম দেন, আর যাকে ইচ্ছা দান করেন অফুরন্তভাবে। কিন্তু এতে মানুষের কোনো হাত নেই, কোনো মধ্যস্থতা নেই, নেই কোনো অসার তদবির। যতই দান করা হোক, আল্লাহর ধনভাণ্ডার থেকে কিছুই কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি ব্যয় করো, আমি তোমার উপর ব্যয় করব। আল্লাহর হাত সর্বদা ভর্তি, তিনি দিনের বেলা দেন, রাতেও দেন, দেন নিরবিচারে, দেন সীমাহীনভাবে। তাঁর দানে কোনো বিরতি নেই, কোনো বাধা নেই, কোনো ঘাটতি নেই। নবীজি বলেন, তুমি কি দেখো না, আকাশ ও জমিন সৃষ্টি হওয়ার শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা শুধু দিচ্ছেন আর দিচ্ছেন, কিন্তু তাঁর ধনভাণ্ডার কখনোই ফুরায় না। মূল কথা কি ভাই ও বোনেরা, ধনী হওয়া কিংবা গরিব হওয়া উভয়ই আল্লাহর পক্ষ থেকে এক একটি পরীক্ষা। কারো কাছে প্রচুর সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়, সে কিভাবে তা ব্যয় করছে, আল্লাহর রাস্তায় দান করছে কি, গরিবের হক আদায় করছে কি, জাকাত দিচ্ছে কি সঠিকভাবে। অন্যদিকে আল্লাহ কাউকে দেন দারিদ্র্য, আর তা দিয়েই তাঁকে দেখেন, সে কি ধৈর্য ধরছে, সে কি আল্লাহর প্রতি অভিযোগ করছে, নাকি খুশি মনে সবকিছু মেনে নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ভালো মন্দ উভয় অবস্থা দিয়েই পরীক্ষা করি। আর মুমিনের জন্য তো প্রত্যেক অবস্থাই কল্যাণের। সুখ দুঃখ, দারিদ্র্য সচ্ছলতা সবই তার জন্য কল্যাণ বয়ে আনে। কারণ সে জানে,
সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ যা করেন তাই সর্বোত্তম। এই জন্যই তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, কারণ তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর। এই গুণ কিন্তু মুমিন ছাড়া আর কেউ অর্জন করতে পারে না। যখন তারা সুখশান্তি লাভ করে তখন তারা শকর আদায় করে, আর যখন তারা কষ্টে পড়ে, দুঃখে, দারিদ্র্যে, মুসিবতে আক্রান্ত হয়, তখন তারা সাবর করে। উভয় অবস্থাতেই তারা আল্লাহর নিকট প্রিয়, উভয় অবস্থায় তাদের জন্য কল্যাণকর। ভাই ও বোনেরা, এই কারণেই আল্লাহ তাআলা পৃথিবীর সম্পদ এমনভাবে বণ্টন করেছেন যাতে এক শ্রেণী অন্য শ্রেণীর মাধ্যমে উপকৃত হতে পারে। কারো মেধা আছে কিন্তু তার হাতে সম্পদ নেই, আবার কারো সম্পদ আছে কিন্তু তার মেধা কম। কেউ কেউ আছে যাদের মেধাও আছে, সম্পদও আছে, কিন্তু একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই প্রত্যেকেই একে অপরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা, এই পারস্পরিক প্রয়োজনে আল্লাহ তাআলা পৃথিবীর শৃঙ্খলা রক্ষা করে রেখেছেন। আল্লাহ বলেন, আমি মানুষের মধ্যে জীবিকার বণ্টন করেছি। আমি একে অপরের উপর মর্যাদা দিয়েছি যেন তারা একে অন্যের কাছ থেকে কাজ করিয়ে নিতে পারে। যদি আল্লাহ সবাইকে সমান প্রাচুর্য দিতেন তাহলে এই পৃথিবীতে বিশৃঙ্খলা শুরু হতো। কেউ কারো উপকার করত না, কেউ কারো কথা শুনত না, জীবনের স্বাদটাই হারিয়ে যেত। আল্লাহ তাআলা যদি তার সমস্ত বান্দাকে জীবনের সব উপকরণে প্রাচুর্য দিতেন তাহলে তারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ত, পৃথিবীটা হয়ে যেত এক অরাজক অন্ধকার জগৎ। কিন্তু আল্লাহ বড়ই হিকমতওয়ালা, তিনি প্রত্যেককে সঠিক পরিমাণে দান করেন। তিনি জানেন কে কি পেলে কি করবে। তিনি বান্দাদের সম্পর্কে পূর্ণ অবগত, সম্যক দ্রষ্টা। ভাই ও বোনেরা, গরিব হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ নয়, বরং জন্মের পর সারা জীবন গরিব থেকে যাওয়াটাই আসল প্রশ্ন। মনোযোগ দিয়ে ভেবে দেখুন, এই আলোচনা আমাদের কি বলছে? স্পষ্টভাবে প্রমাণিত। গরিব হয়ে জন্মানো কোনো লজ্জার নয়, দোষেরও কিছু নয়। কিন্তু মারা যাওয়ার সময় যদি কেউ গরিব থাকে তবে সেটা তার নিজের দায়িত্ব। কেননা সে হয়তো চেষ্টা করেনি, পরিশ্রম করেনি, সঠিক পথে নিজেকে এগিয়ে নিতে চায়নি। অথচ অনেকেই বলে, আল্লাহ আমাদের গরিব করে রেখেছেন। কেউ বলে, ভাগ্য খারাপ। কিন্তু ভাগ্য বলে নিশ্চয়ই কিছু আছে। তবে কেউ যদি চেষ্টা না করে, পরিশ্রম না করে, তাহলে সেই ভাগ্য সক্রিয় হয় না। মনে রাখুন, চেষ্টা ছাড়া ভাগ্যও পাশে দাঁড়ায় না। যে কাজ করে, ঘাম ঝরায়, আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যায়, তার সাথেই ভাগ্য হাত মেলায়। আর তখনই সে ধনী হয়, পেশায় সফল হয়, জীবনের স্বাদ পায়। কিন্তু অনেকেই জানে না কি কি অভ্যাস তাদেরকে গরিব থেকে আরও গরিব বানিয়ে দিচ্ছে। কেউ জানে, কেউ জানে না। আর এই কারণগুলো নিয়েই আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আসুন এবার একটু গভীরভাবে ভাবি, কেন আমরা অনেকেই গরিব থেকে যাচ্ছি? কেন বছরের পর বছর পরিশ্রম করেও আমরা সচ্ছল হচ্ছি না? এর কারণগুলো যদি আপনি হৃদয় দিয়ে বোঝেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই চক্র থেকে বের হতে পারবেন। প্রথম কারণ, পরিকল্পনার অভাব। অনেকেই আছেন, ইনকাম করেন, খরচ করেন, সময় চলে যাচ্ছে, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আপনার নিজের বয়সও বাড়ছে, কিন্তু কোনো আর্থিক পরিকল্পনা নেই। ভাই, আপনি কি একবারও ভাবছেন 10 বছর পরে আপনি কি চান? আপনার কি রকম জীবনের স্বপ্ন? না ভাই, কিছুই ভাবেন না, সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেন। এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কখনই আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন না। আপনি শুধু ইনকাম করবেন আর খরচ করবেন, শেষে কিছুই থাকবে না। দ্বিতীয় কারণ, নিডস এবং ওয়ান্টসের পার্থক্য না করা। আমরা অধিকাংশ সময় চিন্তাই করি না যা কিনছি সেটা আসলেই দরকারি কিনা। নিডস মানে যা না হলে চলে না, ওয়ান্টস মানে যা না হলেও চলে, শুধু ভালো লাগে। আপনার কাছে যদি 5টা জামা থাকে আর আপনি বলেন আরও 2টা কিনি, ভালো লাগবে। ভালো লাগার জন্য টাকা খরচ করলে আপনি এগোতে পারবেন না ভাই। টাকা হাতে আসলেই আমরা খরচ করে ফেলি, নিদর্শনহীনভাবে, পার্থক্য না করেই। এই ভুলটা আমাদের পিছনে টেনে ধরে। তাই বলছি, নিডসে ফোকাস করুন, ওয়ান্টসকে নিয়ন্ত্রণে রাখুন। তৃতীয় কারণ, শুধু একটা ইনকাম সোর্সে নির্ভর করা। গরিব মানুষ একটা মাত্র আয়ের উপর ভরসা করে। ধরুন আপনি চাকরি করেন, কিন্তু আপনার আরও কিছু দক্ষতা আছে,
আরও কিছু শিখলে আপনি কি বাড়তি ইনকাম করতে পারেন না? আজকের দিনে শুধু একটাই ইনকাম সোর্স দিয়ে সংসার চালানো কঠিন। ইনফ্লেশন বাড়ছে, খরচ বাড়ছে, কিন্তু ইনকাম একটাই। এই অবস্থায় সেভিংস তো দূরে থাক, বাঁচতেই কষ্ট। তাই বলছি ভাই, একাধিক ইনকাম সোর্স তৈরি করুন। নতুন কিছু শিখুন, আপনার স্কিলকে কাজে লাগান। চতুর্থ কারণ, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা। একটা কাজ শুরু করবেন, চিন্তা করছেন, ভাবছেন, বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন, মাস চলে যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু কাজ শুরু করছেন না। যে কাজটা এই জানুয়ারিতে শুরু করার কথা ছিল, দেখলেন আবার নতুন জানুয়ারি এসে গেল, আপনি এখনও ভাবছেন। এই যে দেরি করা, এটাই আপনাকে পিছিয়ে দেয়, এটাই ইনকাম স্ট্রিম নষ্ট করে। ভাই, দয়া করে চিন্তা থেকে বের হয়ে কাজ শুরু করুন। সিদ্ধান্ত নিন, সাহস নিন, এগিয়ে যান। উপসংহার। ভাই ও বোনেরা, এই 4টা কারণ যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, পরিকল্পনা করেন, বুঝে খরচ করেন, ইনকাম সোর্স বাড়ান আর দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আর গরিব থাকবেন না। আপনি হবেন একজন স্বাবলম্বী, আত্মনির্ভর, সফল মানুষ।